এই বৃষ্টিতে আর কতক্ষণ এভাবে শাক তুলবে? এবার তো তোমার জ্বর এসে যাবে। ওঠো, ওঠো বলছি। এই তো রে মা, এক্ষুনি উঠছি। কি করব বল, তোর বাবা যতদিন ধরে অসুস্থ হয়ে আছে ততদিন এই শাক তুলে বিক্রি করা ছাড়া আমাদের আর কি বা উপায় আছে? দুঃখ করো না মা, দুঃখ করো না। দেখবে বাবা ঠিকই সুস্থ হয়ে যাবে। কি জানি রে মা, এবার তাড়াতাড়ি চল দেখি, বাড়ি গিয়ে তোর বাবাকে খেতে দিতে হবে। এই বলে জাহানারা সাদিয়াকে নিয়ে বাড়ি ফিরে গেল। ওগো, ভাত সামনে নিয়ে ওভাবে বসে আছো কেন? খাচ্ছ না যে? কি খাবো শুনি? এগুলো কি খাওয়া যায়? আমি তো তোমাদের বোঝা হয়ে গেছি, তাই তো রোজ রোজ এই শাক আর ভাত খেতে হয়। এতে না আছে স্বাদ, না আছে কিছু। ওভাবে বলছো কেন বাবা? মা কত কষ্ট করে শাকগুলো তুলেছে জানো? বাইরে তো শুধু বৃষ্টি আর বৃষ্টি, তার ভেতরে মা কত কষ্ট করে শাকগুলো তুলেছে, আর তুমি বলছো খাবে না? ঠাস করে একটা চড় মেরে দেব। ছোট মুখে বড় কথা, তাই না? বেয়াদ্দপ কোথাকার। গফুর মিয়ার কথা শুনে সাদিয়া কাঁদতে শুরু করলো। তাকে কাঁদতে দেখে জাহানারা বলল, আহা, তোমার কি মাথা খারাপ হলো নাকি? মেয়েটাকে ওভাবে বকছো কেন? কেন গো? এবার কি নিজের মেয়েকে শাসন করাও দোষের হয়ে গেল নাকি? কি আর বলবে বলো, অসুস্থ শরীর নিয়ে ঘরে পড়ে আছি যে। এখন তো আমার কথা শোনারই দিন। এই বলে গফুর খাওয়া ছেড়ে উঠে গেল। তখন জাহানারা সাদিয়াকে বলল, কাঁদিস না মা, আসলে তোর বাবার মনটা খুব নরম, কিন্তু শরীরটা তো তেমন ভালো না, তাই এমন খিটমিটে হয়ে গেছে। মা, বাবা কি আর কখনো সুস্থ হবে না? কেন হবে না? অবশ্যই হবে। নে মা, এবার ভাতগুলো খেয়ে নে তো। আমাকে তো আবার বাজারে যেতে হবে, দেখি তোর বাবাকে ডেকে আনতে পারি কিনা। কথাটা বলেই জাহানারা আবারও গফুর মিয়াকে ডাকতে লাগলো। কি হলো? আবার এসেছো কেন? আচ্ছা বলো তো, এমন পাগলামি করছো কেন? না খেলে তুমি কি সুস্থ হতে পারবে? অত শত জানি না বাপু, রোজ রোজ আমি আর ওই কচু শাক কলমি শাক গিলতে পারবো না। ওগো, এভাবে বলছো কেন? তুমি তো জানোই তোমার অসুস্থতার পর আমি কত কষ্ট করে আজ এই সংসারটা চালাচ্ছি। আর জেদ করো না তো, চলো খেয়ে নাও। বললাম তো, ওসব দিয়ে ভাত খেলে আমার গলা দিয়ে নামবে না। বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, মনটা চাচ্ছে একটু গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ। আহা, ভাবতেই জিভে জল চলে আসে। এসব তুমি কি বলছো? কোন রকম শাক তুলে বাজারে বিক্রি করে সংসারটা চালাচ্ছি, আর তুমি বলছো ইলিশ মাছ খাবে? ওগো, অত টাকা আমি কোথায় পাবো বলো? ওসব তো আমি জানি না। যাও তো, কানের কাছে ভ্যান ভ্যান করো না। ভাত খাওয়াতে চাইলে যাও বাজারে গিয়ে একটা ইলিশ মাছ কিনে আনো, জমিয়ে একটু ইলিশ খিচুড়ি রাঁধো। হ্যাঁ, তবেই আমি খাবো। এ কথা বলে গফুর মিয়া বিছানায় শুয়ে পড়ল, আর জাহানারাও চিন্তা করতে করতে সেখান থেকে বেরিয়ে গেল। ও মা, আর কত শাক তুলবো? এবার কিন্তু তোমার ঠান্ডা লেগে যাবে। লাগলে আর কি করব বল? তোর বাবা তো জেদ ধরেছে ইলিশ মাছ আর খিচুড়ি ছাড়া খাবার মুখেই তুলবে না। সত্যি মা, বাবা যে কেন এমন পাগলামো করছে জানি না রে মা। যা, তুই বাড়ি ফিরে যা, দেখি আমি বরং বাজারে গিয়ে শাকগুলো বেচে দিয়ে আসি। আচ্ছা মা, সাবধানে যেও। কথাটা বলে সাদিয়া বাড়ি ফিরে গেল।
অন্যদিকে জাহানারা তার তোলা শাকগুলো নিয়ে বাজারে রওনা হলো। শাক নেবে গো, শাক, তাজা তাজা শাক। শাক নেবে গো, শাক, টাটকা টাটকা তাজা তাজা শাক। কি ব্যাপার ভাবি, আজ এই অবেলাতেও শাক বেচতে এসেছেন? কি করব ভাই, কপালে যা আছে তা তো সইতেই হবে। শাক না বেচলে সংসার চালাবো কি করে? সত্যি ভাবি, আপনাকে যত দেখি ততই অবাক হই। গফুর ভাই অনেক সওয়াব করে আপনাকে বউ হিসেবে পেয়েছে। এভাবে বলেন না ভাই, আপনার ভাইও অনেক ভালো মানুষ। যাকগে, শাক নিয়ে যান ভাই। না ভাবি, শাক বাড়িতে আছে, না হলে নিয়ে যেতাম। থাকেন ভাবি, বাজারের সব কাজ শেষ, এবার বাড়ির দিকে যাই। যাই, আমি বাড়ি ফিরে যাই। বাজারে আর এখন বেশি লোক নেই। আর ওই তো এক মাছওয়ালা, দেখছি ইলিশ মাছও আছে, কিন্তু কাছে যা টাকা আছে তাতে তো ইলিশ মাছ হবে না। তাও দেখি যদি বাকিটা দেয়। এসব ভেবেই জাহানারা মাছওয়ালার দিকে এগিয়ে গেল। ইলিশ নেবে গো, ইলিশ, তাজা তাজা ইলিশ, যেমন গন্ধ তেমন স্বাদ, একবার খেলে দেবে না আর বাদ। ইলিশ, এই ইলিশ নেবে গো, ইলিশ। এই যে ভাই, এই ইলিশ মাছের দাম কত? আরে, তুমি ওই শাকওয়ালি না? ওই যে ওদিকে বসে শাক বেচো। হ্যাঁ ভাই, আমি ওই শাকওয়ালি। ভাবলাম আজ একটা ইলিশ নিয়ে বাড়িতে যাই। তা কত দাম এটার? ওই শাক বেচে কি আর ইলিশ কেনা যায় নাকি? ওই টাকা দিয়ে ইলিশ কেন, ইলিশের কাঁটাও জুটবে না। এভাবে বলছেন কেন ভাই? তাহলে কি গরিবরা ইলিশ খাবে না? হ্যাঁ গো হ্যাঁ, গরিবেরা ইলিশ খাবে না। যাও তো এখন, ব্যবসার সময় বিরক্ত করতে এসো না। বেশ, দাম যদি খুব বেশি হয়, আমাকে না হয় একটা ইলিশ বাকিতেই দিন। আমি না হয় আস্তে আস্তে শোধ করে দেব। জাহানারার কথা শুনে এবার মাছওয়ালা রেগে গিয়ে বলল, কি, শেষে কিনা মাছও ধার দেনায় দেব? কে গো তুমি? আমার বোন নাকি অন্য কেউ? তোমাকে বাকি দিই আর তুমি লাপাত্তা হয়ে যাও, তাই না? সরো সরো, অত টাকার মাছ আমি তোমায় বাকিতে দিতে পারবো না। মাছওয়ালার কথা শুনে এবার জাহানারা খুব কষ্ট পেল। তখনই তার চোখ গিয়ে পড়ল পাশে রাখা একটা মাছের দিকে, যার চারপাশে মাছি ভন ভন করছিল। আচ্ছা ভাই, ওই মাছটার দাম কেমন হবে? ওটা তো তুমি ফেলেই রেখেছো। ওটা ওটা তো পচে গেছে, ও মাছ তো আমি বেচবো না। আপনি যখন বেচবেনই না, ওটা বরং আমাকে দিন। আমি না হয় আপনাকে কিছু পয়সা দিচ্ছি। ভারী বিপদে ফেললে তো দেখছি বাবু। আরে বাবা, ও মাছ তুমি খেতে পারবে না, শেষে আবার পেটে গন্ডগোল হলে আমাকে দূর ছাই করবে। না না ভাই, আমি আপনাকে কিছু বলবো না। দিন না মাছটা। আমার স্বামী বড় শখ করে ইলিশ খেতে চেয়েছেন। বেশ, তুমি যখন নিতেই চাইছো, এটা আমি তোমায় এমনি এমনি দিলাম। যাও এবার দূর হও দেখি। মাছওয়ালার থেকে মাছটা নিয়ে জাহানারা খুশি মনে বাড়ি ফিরে গেল। ওগো, কই তুমি? এই দেখো, তোমার জন্য কত বড় ইলিশ নিয়ে এসেছি। এই কই কই কই, দেখি দেখি, কই দেখি। গফুর মিয়া মাছটা উল্টে পাল্টে দেখে নাক সিটকে বলল, এ মা, ছি 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 ছি, শেষে কিনা পচা গলা মাছ নিয়ে এসেছো। আমাকে কি তোমরা বোকা পেয়েছো? আমি এই পচা মাছ খাবো?
এভাবে বলছো কেন? তুমি তো জানোই আমি ক টাকা আয় করি, ও দিয়ে অত দামের ইলিশ আমি কিনবো কি করে? তাই বলে আমায় বোকা বানিয়ে পচা মাছ খাওয়াবে? দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজা। এ কথা বলেই গফুর মিয়া মাছটা নিয়ে তাদের পুকুরে ফেলে দিল। এ তুমি কি করলে বাবা? মা কত শখ করে মাছটা নিয়ে এসেছে, আর তুমি কি না মাছটা পুকুরে ফেলে দিলে? ফেলে দিয়েছি, বেশ করেছি। যা, দূর হ আমার সামনে থেকে। গফুর মিয়া ঘরে যেতেই জাহানারা কাঁদতে শুরু করলো। হায় আল্লাহ, এ তুমি আমায় কোন পাপের শাস্তি দিচ্ছ? আমি যে আর সইতে পারছি না। ও মা, তুমি কেঁদো না, আল্লাহ তো আছেন, তিনি নিশ্চয়ই সব ঠিক করে দেবে। চলো মা, ঘরে চলো। সাদিয়া জাহানারাকে নিয়ে চলে যেতেই সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। গফুর মিয়া যেই পুকুরে মাছটা ফেলেছিল তার চারপাশে অদ্ভুত এক সোনালী আভা ছড়িয়ে পড়ল। বাবা, তুমি কি ঘুমাচ্ছ? আবার এসেছিস? তোদেরকে না বলেছি আমার ঘরে আসবি না? কেন বাবা, তুমি কি আর আমায় আগের মতো ভালোবাসবে না? সাদিয়ার কথায় গফুর মিয়া ঝরঝর করে কেঁদে ফেলল। কেন ভালোবাসবো না? অনেক ভালোবাসি মা। আসলে কি বলতো, আমি তো অসুস্থ, তাই সারাদিন ঘরে শুয়ে বসে থাকি। নিজেকে কেমন যেন অকর্মণ্য মনে হয়, তাই তো তোদের সাথে এমন খারাপ আচরণ করি মা। কেঁদো না বাবা। কিন্তু বাবা, তুমি কি জানো মা কত কষ্ট করে এই সংসারটা চালায়, আর তুমি মায়ের সাথে এমন খারাপ ব্যবহার করো? জানো বাবা, তুমি খাওনি বলে মাও আজ দুপুরে ভাত খায়নি। সে কি রে? হ্যাঁ বাবা, তাই বলছি, চলো না বাবা, আমরা একসাথে ভাত খাই। এ, চল মা, চল চল। গফুর মিয়া চোখ মুছতে মুছতে মেয়েকে নিয়ে পাশের ঘরে গিয়ে বলল, গিন্নি, ও গিন্নি। আরে, তুমি আবার কষ্ট করে এই ঘরে এলে কেন? ডাকলেই তো পারতে। কি করব বলো, খিদেতে পেটটা কেমন যেন চোচো করছে। ওমা, তাই নাকি? দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তোমার খাবার বাড়ছি। শুধু আমারটাই বাড়বে? আর তুমি? না মানে? আমায় তুমি ক্ষমা করে দাও গিন্নি। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। কত কষ্ট করে তুমি সংসারটা চালাচ্ছ, আর আমি সারাক্ষণ তোমায় কথা শোনাই। আমায় তুমি ক্ষমা করে দাও। আজ থেকে তুমি আমায় যা দিয়ে খেতে দেবে আমি তাই খাবো। ওগো, তুমি এভাবে বলো না। আমি তো জানি শরীরের কষ্ট সইতে না পেরে তুমি এমন করো। আমি এক্ষুনি তোমার খাবার নিয়ে আসছি। মা, ও মা, ওই দেখো পুকুরে মাছের মতো কি যেন একটা নড়ছে। কি যে বলিস না, এই পুকুরে মাছ আসবে কোথা থেকে? আরে, আমি সত্যি বলছি, ওই দেখো। বিশ্বাস না হলে ওই গামছাটা ধরো, দেখবে সত্যি নাকি মিথ্যে। এ কি, এ কি আশ্চর্য ঘটনা! পুকুরে ইলিশ মাছ, এগুলো কোথা থেকে এলো? তাও আবার জ্যান্ত। আরে তাই তো, এ কি করে সম্ভব? আচ্ছা মা, বাবা না কালকে এই পুকুরে একটা পচা মাছ ফেলেছিল, তার পেটে হয়তো ডিম ছিল, তাই হয়তো।
সে কি রে মা, তাই বলে পুকুরে ইলিশ মাছ, তাও আবার এত বড়? না না, এ কি করে সম্ভব? আমার কি মনে হয় জানো মা, সবই আল্লাহর খেলা। তিনি হয়তো এগুলো তোমার পরিশ্রম আর সততার পুরস্কার হিসেবে দিয়েছেন। সাদিয়ার কথা শুনে জাহানারা খুশিতে আত্মহারা হয়ে গেল আর দৌড়ে গিয়ে গফুর মিয়াকে বলল, ওগো, কোথায় তুমি? আজ আমি তোমাকে পেট ভরে ইলিশ আর খিচুড়ি খাওয়াবো। সে কি গো, টাকা পাবে কোথায়? তোমাকে আর ইলিশ খেতে টাকার চিন্তা করতে হবে না। এরপর জাহানারা গফুর মিয়াকে সব ঘটনা খুলে বলতেই গফুর মিয়া খুশি হয়ে বলল, এসব কি সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, তুমি পেট পুরে খাওয়ার পরও অনেক মাছ বেঁচে যাবে। ভাবছি ওগুলো বেচে এবার আমরা সব অভাব দূর করে ফেলবো আর তোমাকেও সুস্থ করে তুলবো। হ্যাঁ গো, তাই করো। সত্যি সাদিয়াই ঠিক বলেছে, আজ আল্লাহ তোমাকে তোমার সততার পুরস্কার দিয়েছে। যাও যাও, দেরি না করে মাছগুলো তোলার ব্যবস্থা করো, কেমন? গফুর মিয়ার কথা মতো জাহানারা মাছ তোলার ব্যবস্থা করলো। এরপর ইলিশ খিচুড়ি রান্না করে তিনজন খুব আনন্দ করে খেলো। আর এভাবেই তাদের জীবনে আবারও সুখ শান্তি ফিরে এলো।